গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 16 জুলাই 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজি। তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি বা ইয়ারলি পিডিএফ গুলো আমাদের অ্যাপের এই ইবুক সেকশনটা থেকে কালেক্ট করতে পারবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, কার্লোস আলকারাজ ফাইনালে কাকে পরাজিত করে 2024 সালের উইম্বলেডন পুরুষদের একক শিরোপা জিতেছে? নোভাক জকোভিচকে পরাজিত করে 2024 সালের উইম্বলেডন পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজের টানা দ্বিতীয় উইম্বলেডন একক এটা, 2023-এ আর 2024-এ দুবারই উইম্বলেডন কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ স্পেনের টেনিস প্লেয়ার, সার্বিয়ার টেনিস প্লেয়ার নোভাক জকোভিচকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। কার্লোস আলকারাজ সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে 3টে ভিন্ন সারফেসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছে: 2022 ইউএস ওপেন, 2023 আর 24-এর উইম্বলেডন, আর 2024-এর ফ্রেঞ্চ ওপেন। তারপরে বারবোরা ক্রেৎসিকোভা, যিনি 2024-এর উইম্বলেডন টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছে, তিনি কোন দেশের বাসিন্দা? চেক রিপাবলিকের বাসিন্দা ইনি। বারবোরা ক্রেৎসিকোভা টেনিস মানে চেক রিপাবলিকের টেনিস প্লেয়ার। ইটালির টেনিস প্লেয়ার জাসমিন পাওলিনিকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। আর এই বারবোরা ক্রেৎসিকোভার প্রথম উইম্বলেডন একক শিরোপা এটা। দেখো, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপটা উইম্বলেডন নামে পরিচিত আমাদের কাছে। 1877 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এটা ইংল্যান্ডের লন্ডনের উইম্বলেডনে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাব লিমিটেড দ্বারা আয়োজিত হয়। আর আমরা যদি দেখি, অস্ট্রেলিয়ান ওপেনটা হার্ড সারফেসে খেলা হয়, ফ্রেঞ্চ ওপেনটা ক্লে সারফেস, উইম্বলেডনটা গ্রাস, আর ইউএস ওপেনটা হার্ড সারফেসে খেলা হয়। টেনিস গ্র্যান্ড স্ল্যাম 2024 যদি আমরা এক নজরে দেখি, তাহলে অস্ট্রেলিয়ান ওপেনে মেন সিঙ্গেলস এবারে জনিক সিন্নার জিতেছেন, ওমেন সিঙ্গেলসে আরিনা সাবালেকা। ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজ মেন সিঙ্গেলস, ওমেন সিঙ্গেলস ইগা সুইটেক। উইম্বলেডন চ্যাম্পিয়নশিপ মেন সিঙ্গেলস কার্লোস আলকারাজ, ওমেন সিঙ্গেলস বারবোরা ক্রেৎসিকোভা। অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্ন পার্ক, মানে অস্ট্রেলিয়ান ওপেনটা কোথায় খেলা হয়, দেখো এগুলো ইভেন্টগুলো কোথায় হয় সেটা তোমাদের সাথে আমি এক নজরে যদি বলি, রড লেভার এরিনা, মেলবোর্ন পার্ক, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এখানে হয় অস্ট্রেলিয়ান ওপেন। স্টেড রোল্যান্ড গারোস, কোর্ট ফিলিপ চাট্রিয়ার, প্যারিস, ফ্রান্স, ফ্রেঞ্চ ওপেন। উইম্বলেডনটা হয় অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাব, সেন্টার কোর্ট, লন্ডন, যুক্তরাজ্য। আর ইউএস ওপেনটা ইউএসটি বিলি জন কিং ন্যাশনাল ট্রেনিং সেন্টার, লাসিং মেডোজ, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ান ওপেন জানুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়। ফ্রেঞ্চ ওপেন মে থেকে জুনের প্রথম দিকে অনুষ্ঠিত হয়। উইম্বলেডন জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে। ইউএস ওপেন আগস্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। ফ্রেঞ্চ ওপেনটা রোল্যান্ড গারোস নামেও পরিচিত। পরের প্রশ্নতে যাবার আগে সবাইকে বলে দিই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে আমাদের সাথে তোমরা যদি জয়েন করতে চাও, নিচের এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, 9593435522। এখানে এখনো অ্যাডমিশন পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে চাইলে, এটা ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে জয়েন করে যেতে পারো। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের 22 জুলাই থেকে ফুল ফেজে ক্লাস স্টার্ট হবে। তোমাদের অলরেডি ফ্রি ক্লাসেস কিছু রয়েছে, তোমরা গিয়ে চেক করতে পারো। গতকাল তোমাদের একটা ক্লাস হয়েছে, এই ব্যাচ সম্পর্কে যাবতীয় জিনিস আলোচনা হয়েছে। আশা করি তোমাদের সব কোয়ারিজ ওখানে তোমরা পেয়ে যাবে। আর এই ক্লাস সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। এসএসসি ফাউন্ডেশনও তোমাদের স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকে, মানে ফুল ফেজে ক্লাস। ইন্ট্রোডাকশন ক্লাসটা তোমরা দেখতে পারো, ওখানে অলরেডি রয়েছে ফ্রি সবার জন্য। তো হোয়াটসঅ্যাপ আর কল তোমাদের এখানে রইলো ফোন নাম্বার, তোমরা এগুলোতে যোগাযোগ করে জয়েন করে নিও 22 জুলাইয়ের আগে, কেননা 22 জুলাইয়ের আগে কিন্তু এই বিশেষ অফার প্রাইস তোমাদের থাকছে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি খড়গ প্রসাদ শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? খড়গ প্রসাদ শর্মা ওলি ইনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এই খড়গ প্রসাদ শর্মা ওলি। রামচন্দ্র পৌডেল নেপালের থার্ড রাষ্ট্রপতি। রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, সরকারি ভাষা নেপালি। নেপালের সংসদের নাম সংঘীয় সংসদ বা ফেডারেল সংসদ। আর নেপালের সংসদের নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা বা প্রতিনিধি পরিষদ।
নেপালের জাতীয় খেলা ভলিবল, জাতীয় পশু গরু, সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট, দীর্ঘতম নদী কার্নালি, আর সংসদ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তারপরে কোন দেশ 48তম 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে? 48তম 2024-এর কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনা। 15ই জুলাই 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা 48তম কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের 16তম কোপা আমেরিকা ফুটবল শিরোপা জিতেছে। 108 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টটা দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত হয়েছিল। 2016 আর 24 উভয় সময় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা আয়োজিত। 21শে জুন থেকে 15ই জুলাই 2024 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 48তম কোপা আমেরিকা আয়োজিত হয়েছিল এবং 16টা দেশে পুরুষ ফুটবল দল এতে অংশগ্রহণ। দক্ষিণ আমেরিকার বাইরে প্রথম যে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা হচ্ছে মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর মেক্সিকো রেকর্ড 11 বার এবং মার্কিন যুক্তরাষ্ট্র মোট 5 বার আমন্ত্রিত। আমরা যদি দেখি, উইনার এই খেলাতে $16 মিলিয়ন পেয়েছে, রানার আপ $7 মিলিয়ন, থার্ড প্লেস $5 মিলিয়ন, ফোর্থ প্লেস $4 মিলিয়ন, টিমস রিচিং কোয়ার্টার ফাইনালস অ্যাডিশনাল $2 মিলিয়ন, আর অল পার্টিসিপেটিং টিমস হচ্ছে তোমার $2 মিলিয়ন ইচ। 2021-এর যে কোপা আমেরিকা, এটার আয়োজক দেশ ছিল ব্রাজিল, চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, 15তম শিরোপা। রানার্স আপ হয়েছিল ব্রাজিল, তৃতীয় স্থানে কলম্বিয়া, চতুর্থ স্থানে পেরু। আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হয়েছিল লিওনেল মেসি, সেরা গোলরক্ষক আর্জেন্টিনার হয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ, আর ফেয়ার প্লে পুরস্কার পেয়েছিল ব্রাজিল। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুট পেলেন লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার একজন ফুটবল খেলোয়াড়, তিনি 5টা গোল করেছেন। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বল পেয়েছে কোন খেলোয়াড়? গোল্ডেন বল জেমস রড্রিগজ, তিনি কলম্বিয়ার একজন ফুটবল প্লেয়ার। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস পেয়েছে কোন খেলোয়াড়? গোল্ডেন গ্লাভস পেয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার একজন ফুটবল প্লেয়ার। 2022 সালের ফিফা বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছিল আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। 2024 কোপা আমেরিকায় ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন? ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এটা পেয়েছে হচ্ছে কলম্বিয়া। 48তম কোপা আমেরিকার ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি, মার্কিন যুক্তরাষ্ট্র। কোপা আমেরিকা হচ্ছে বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যেটা 1916 সালে কনমেবল দক্ষিণ আমেরিকান ফুটবল গভর্নিং বডি দ্বারা শুরু হয়েছিল। আর্জেন্টিনার স্বাধীনতার 100 বছর উপলক্ষে অনুষ্ঠিত। উদ্বোধনী টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে জিতেছে। কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার দেশগুলোর জন্য একটা মহাদেশীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল, কিন্তু পরে অন্যান্য দেশগুলিকেও টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ। বর্তমানে টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা আর ক্যারিবিয়ান দেশগুলো অংশগ্রহণ। তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং কোন ব্যাংকের সহযোগিতায় শ্রীনগরে বিএসএফ সদর দপ্তরে গ্রো উইথ দ্য ট্রিজ বৃক্ষরোপণের অভিযান আয়োজন করা হয়েছে? বৃক্ষরোপণের আয়োজন করেছে এটা তোমার স্টেট ব্যাংক। বিএসএফ এর সাথে স্টেট ব্যাংকের সহযোগিতায় শ্রীনগর এটা করা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 27তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। বর্তমানে চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন শ্রী দীনেশ কুমার খাড়া, 28শে আগস্ট পর্যন্ত থাকবেন, তারপরে অবসর নেবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে মহারাষ্ট্রের। CFO চিফ ফিনান্সিয়াল অফিসার কামেশ্বর রাও কোদাবন্তী। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 থেকে 1955 পর্যন্ত এর নাম ছিল। 3টে ব্যাংক মিশিয়ে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস, এই 3টে একসাথে মিশিয়ে 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল, পরবর্তীতে এটা স্টেট ব্যাংক। দেশের স্বল্প কার্বন শক্তি খাতের মানে লো কার্বন এনার্জি সেক্টরের উন্নয়নের জন্য কোন বহুপাক্ষিক প্রতিষ্ঠান ভারতকে $1.5 বিলিয়ন ঋণ অনুমোদন করে? এটা করেছে ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টর 2024 সালের জুনে দেশে কম কার্বন শক্তি সেক্টরের উন্নয়নের জন্য ভারত সরকারকে $1.5 বিলিয়ন ঋণ। এটা বিশ্ব ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত এই ধরনের দ্বিতীয় ঋণ। গত বছর 2023 সালে বিশ্ব ব্যাংক স্বল্প কার্বন শক্তি খাতের উন্নয়নের জন্য ভারতকে 1.5 বিলিয়ন মঞ্জুর। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠিত হয় এটা 1940। চিফ ফিনান্সিয়াল অফিসার অংশুলা কান্ত রয়েছেন, সভাপতি অজয় বঙ্গ, আর মেম্বার অফ কান্ট্রিজ 180। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত?
উত্তর হয়ে যাবে তবলা বাদক। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? সেতার বাদক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার যিনি 4 ওভার মেডেন করেছেন, তার নাম কি? শেষকালে কমেন্টে এগুলো জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 জুলাই 2024 এর কোয়েশ্চেন ছিল আমাদের, 2024 সালে জুন মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হলেন? আইসিসির সেরা মহিলা খেলোয়াড় 2024 সালে জুন মাসের হয়েছেন স্মৃতি মান্ধানা। 2024 সালে জুন মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? জসপ্রীত বুমরা। বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ কোনটা? ইন্দোনেশিয়া। মর্যাদাপূর্ণ এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024-এ কোন রাজ্যকে উদ্যানবিদ্যায় সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? নাগাল্যান্ড। কোন রাজ্যের পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছে মানভি মধুকাশ্যপ? বিহার। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার কে হয়েছে? সারসকে কবে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা? উত্তরপ্রদেশ। ভারতের কতজন প্রধানমন্ত্রী সরকারি সফরে অস্ট্রিয়া গেছেন? 3 জন। ডক্টর জিতেন্দার কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন? তেলেঙ্গানা। কোন রাজ্যের মন্ত্রিসভা প্রথম পর্যায়ে 5,000 চাকরি প্রদানের জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন? হরিয়ানা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের শেয়ার করো। যারা নতুন রয়েছে কলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে নাও। 6টায় প্রত্যেক দিন সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।